তাদের হয়তো আরও এমন বাড়ি দিল। তো এইসব জিনিসগুলো আমি চাই যে এইসব জিনিসগুলো বন্ধ হোক। লক্ষ্মী ভাণ্ডার যদি মহিলারা যেদিন বর্জন করতে পারবে সেদিনই হবে সঠিক পদক্ষেপ। কেন আমরা দয়ার দান নেব? আমরা চাই আমাদের এখানে সুস্থ পরিবেশ হোক, কাজের পরিবেশ হোক, যারা সবাই কাজ করতে পারে, সবাই কিছু না কিছু কাজ করে যারা নিজেরা অর্জন করতে, কেন দয়ার দানে বাঁচবো? এটা আমাদের ভাবতে হবে। সরকার উন্নতি করুক না, উন্নতি করুক, হসপিটালে উন্নতি করুক, স্কুলে উন্নতি করুক, চারিদিকে প্রাইভেট স্কুলে রমরমা, কেন এগুলো হবে? তো এইগুলো যাতে সরকারি স্কুলটাকে আমরা পরিকাঠামো বাড়াই, এইসব জিনিসগুলো না হয়ে আমরা যেন দয়ার দানে বাঁচছি। এই যে সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকালই দেখতে পাচ্ছ সব বাবার যা ভক্তরা তারা শিবের মাথায় জল ঢালবার জন্যে যাচ্ছে। আমরা যতটুকু আমাদের নিজেদের পক্ষে থেকে যতটুকু সাহায্য করার সেটুকু করছি। আমার বন্ধুরা আর আমিও আছি তার সাথে, সবাই মিলে যেটুকু সাহায্য করার সেটুকু করছি। সাহায্য ঠিক বলবো না, এই দেখো কত দর্শনার্থী যাচ্ছে, কতটা ভালো লাগে যারা তারা এগিয়ে যাচ্ছে বাবার মাথায় কি আগে জল ঢালবে তাড়াতাড়ি করে যাচ্ছে। জয় ভোলে বাবা, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা তারনাথ, বম বম তারক বম, এই ধ্বনিতে তারা এগিয়ে চলছে। বলে আমরা সবাই চলে সকাল সকাল ঠাকুরের সময় যতটা পারি আমরা দিচ্ছি। জয় বলে আজকের মতন আমাদের গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে, এবং সকালে আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি সারাটা দিন নিশ্চয়ই ভালো কাটাবো এবং তোমাদের সঙ্গেও ভালো কিছু শেয়ার করতে পারবো। দেখো সকালে আজকে বানিয়ে দিয়েছি সকাল সকাল, এটা অবশ্যই মামুনি করেছে কারণ রিশানকে আমি খাওয়াচ্ছিলাম। তো এটা হচ্ছে আলু চচ্চড়ি, আর এখানে রয়েছে কড়াই, সেই বিশ্ববিখ্যাত আমাদের কড়াই, মানে লোহার কড়াই, সেখানে রিফাইন তেল দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আটা আর ময়দা মিশিয়ে মাখা হয়েছে লুচির জন্য ডেলি, এবং সেখান থেকে লুচি বেলাও হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। আর ঠাকুমা নাতি ওদিকে খেলা করছে। এখানে সুন্দর হচ্ছে ফুলকো ফুলকো, ওই দেখো হয়ে গেল অবস্থা, কি দেখাবো ওদের। আর এই যে ঠাম্মা দৌড়াচ্ছে নাতির পেছনে। চলো, এই আমার লুচিটা লাস্টটা পড়ে যাবে, তো আমি এদিকে মনোযোগটা দিই। ঠাকুমা নাতির খেলা আমাদের বাড়িতে মোটামুটি চলতেই। চলো আমি ভেজে নিই, এক হাতে মোবাইল নিয়ে চলবে না। এই যে রিশানের কিন্তু খাওয়া হয়ে গেছে, তো রিশান এখন ভাবছে ঠাম্মার মা কি খাচ্ছে। আবার একখান দাঁত দুটো দেখেছে, তোমরা দেখে নিলে তার জন্য। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। চলো ওদিকে খাই, নাইলে একদিন ফেলেই দেবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি সন্ধ্যেবেলায়। তো এই যে হালকা একটু রেডি সেডি হয়ে, বাকি দুজন পুরো রেডি সেডি হয়নি তাই দেখাতে পারছি না, বেরোনোর আগে দেখাবো। তোমরা গড় আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, একটু বেরোচ্ছি, একটু ডুডু করে চলে, মানে একটু ঘুরু ঘুরু করে চলে আসবো। স্বাধীনতা উদযাপন এইভাবে হয় না, স্বাধীন নই, একদমই তাই। আমরা একদমই স্বাধীন নই, সে তো আবারও প্রমাণ হয়েই গেল। এরপর আর
যাই হোক, সেই নিয়ে কথা বলতেও ভালো লাগছে না। আর এইটুকুনি চাই যেন সত্যি বিচারটা হয়, আর এই যে জিনিসটা চলছে সেটা যেন থেমে না যায়। কারণ সব কিছু দেখি যে 2 দিন হয় 3 দিন হয়, তারপর জাস্ট যেমন কি তেমন হয়ে যায়, সেটা যেন না হয়। সত্যি বলতে নিজের খুব খারাপ লাগছে যে নিজে বেরোতে পারছি না, কারণ আমার ছেলেটা খুব ছোট, না হলে হয়তো সত্যি আমিও সেখানে সামিল হতাম। মানে এই ব্যাপারটা আমি কেন, পৃথিবীতেই কেউ মানতে পারছে কিনা খুব সন্দেহ। আর হ্যাঁ, একটা কথা যখন ও তুললো বলে আমি বলেই দিই, এখনও পর্যন্ত কোনোদিনও কোনো ব্লগে বলিনি। আমার মতে মনে হয় আমরা ছোটো থেকে তো শুনছি মেয়েদেরকে ভালো করে মানুষ করো, মেয়েরা এখানে বেরোবি না, মেয়েরা ওইভাবে বেরোবি না, মেয়েরা ওটা করবি না। তো এটা মনে হয় বন্ধ হওয়াটা খুব দরকার। এবার আমার যাদের ঘরে ছেলে হচ্ছে, আমারও ছেলে হয়েছে অবশ্যই, তো প্রত্যেকের ছেলেটাকে ভালো করে মানুষ করাটা খুব দরকার। তাকে যদি মানুষ করতে না পারা যায় তাহলে তাকে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখুন। ওই একটা বাজে ছেলের জন্য কোনো সমাজ যেন নষ্ট না হয়, কোনো মেয়ে যেন, কোনো মেয়ের ক্ষতি না হয়। মানে অন্য কোনো সন্তান কেন, মানে সেই বাবা মা কেন স্যাক্রিফাইস করতে হচ্ছে? আজকে যারা করেছে তাদের বাবা মারা তাই পারে যে তাদের সন্তানদেরকে রাস্তার মধ্যে বা পুলিশের সামনে এনে দাঁড় করানো, যে হ্যাঁ আমার ছেলেটা করেছে, তাহলে তো তারাই প্রকৃত মানুষ হতো। অ্যাকচুয়ালি এই সমাজে না মানুষ অনেক আছে, তো প্রকৃত মানুষ নেই। তো আমিও সত্যি চেষ্টা করব আমার সন্তানকে যেন আমি ডাক্তার ইঞ্জিনিয়ার করতে না পারি, যেন প্রকৃত মানুষ তৈরি করতে পারি। এখন মনে হয় সমাজে সেটারই খুব বেশি দরকার। আর মেয়েদের থেকে বেশি ছেলেদের ভালো করে মানুষ করুন, যাতে সেই মেয়েটা সেফ হয়, তাহলেই সমাজটা স্বাধীন হবে। আর সেদিন নয় আমরা আবার স্বাধীনতা উদযাপন করবো। আজকে মনে হয় না স্বাধীনতা উদযাপন করার মতন এখনও পর্যন্ত সময় আমাদের এসেছে, তাই না? তাই হোক, চলো, এমনি একটু বেরোচ্ছি, টাইম পেয়েছি, ছুটির দিন তো সেই হিসেবে একটু নয় বেরোলাম, তাই চলো বেরোনো যাক। হ্যালো, বুঝে গেছে তার বাবা, তুই তো পিসি বাড়িতে ভুলেই গেছি। হ্যাঁ, কি এসেছে দেখি। তোদের ফর্সা ফর্সা লাগছে কেন? তো ও আলোর মধ্যে আছে বলে ও সবাইকে এত ফর্সা ফর্সা লাগছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে যার জন্য বাড়ি চলে এলাম। যাকে পড়ানো সেই যে পড়তে আসেনি, ওই আমাকে ছুটি দিয়ে দিয়েছে। তো বাড়ি এসে রিসেন্টকে খাওয়ালাম, তারপর এখন নিজেদের খাওয়া। তুমি সবটা খেয়ে নিও। আচ্ছা, এখানে দেখো ছোলা বাদাম সব দিয়ে জাস্ট সেদ্ধ করে মুড়ি দিয়ে মাখা, লঙ্কা দিয়ে। আর ওর চা, এই যে আমার চা। আর একজন কান্নাকাটি করছিলেন বলে মামুনি একটু বাইরে নিয়ে গেল। দুদিন ধরে ভালোই ফুচকা খাওয়া হচ্ছে, বলো, প্রচুর ফুচকা খাওয়া হয়ে যাচ্ছে। আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছি। সিরিয়াস ব্যাপার হলো, আমরা সবসময় সঞ্জীব লিপিকা অলিজল সবসময় মনের কথা বলে, মন ভালো করার কথা বলে। তো যে জিনিসটার উপর কথা বলতে চাই সেটা তোমরা সবাই জানো, যে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে তা নিয়ে। তো আমি দেখো, আমি কোনো নেতা বা কোনো বড় কিছু নয় যে আমার কথাটা কতটা বলতে হবে, যে আমার মনের আবেগ থেকে যেটা মনে হলো আমি সেটাই বলছি। তোমাদের হয়তো মনের মতন করে বলতে পারবো না, বা কারোর মনের মতন করে আমি সাজিয়ে বলতে পারি না। যেটা আমি বলতে চাইছি যে দেখো, এই ঘটনাটা আমাদের কাছে খুবই দুঃখজনক, খুব বেদনাদায়ক। আর এই ঘটনাটা আমরা কোনোদিনই আশা করি না ভবিষ্যতেও যাতে এরকম ঘটনা যাতে না হয়, আমরা সবসময় চাইব। তো একটা কথা এখন দেখছি যে কিছু কিছু জিনিস দেখছি, যেমন বলছি যে মেয়েদের নাইট ডিউটি করতে হবে না। এটা কেন? তাহলে তো মেয়েদের সেই আমরা আন্ডারস্টিমেট করেই রাখছি যে না, তাহলে এটা কি হচ্ছে যে মেয়েদের নাইট ডিউটি করা যাবে না, তেমন এটাকে তাদের স্বাধীনতায় বাধা দেওয়া। আমার যা মনে হয় তাদের স্বাধীনতায় বাধা দেওয়া। তো এইগুলো আমার মনে হচ্ছে যে এগুলো হওয়া উচিত নয়। তারপর হচ্ছে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে মিডিয়া এতটা হাইলাইট করছে, কিন্তু সেটা কি পরে ওরা থাকবে কি পাশে? যতক্ষণ আমরা ওরা রয়েছে, মিডিয়া রয়েছে, ততক্ষণ আমরাও একটা আবেগে চলছি। কিন্তু তারপরে যখন মিডিয়া সরে যাবে, তখন কি আমরা সাধারণ মানুষ কি পারবো লড়তে? পারবো কিনা কেন বলছি, এই ধরুন এখন হয়তো চলছে, সরকার হয়তো বলে দিল যে লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকার জায়গায় 5000 টাকা করে দিল, তখন দেখবে সেই যারা মহিলারা তারা কি সরে যাবে না? তো আর যারা আন্দোলন করছে তারা কি সরে যাবে না? আবার যারা 85,000 টাকা দিচ্ছে তাদের হয়তো আরও এমন বাড়িয়ে দিল। তো এইসব জিনিসগুলো আমি চাই যে এইসব জিনিসগুলো বন্ধ হোক। লক্ষ্মী ভাণ্ডার যদি মহিলারা যেদিন বর্জন করতে পারবে সেদিনই হবে সঠিক পদক্ষেপ। কেন আমরা দয়ার দান নেব? আমরা চাই আমাদের এখানে সুস্থ পরিবেশ হোক, কাজের পরিবেশ হোক, যারা সবাই কাজ করতে পারে, সবাই কিছু না কিছু কাজ করে যারা নিজেরা অর্জন করতে, কেন দয়ার দানে বাঁচবো? এটা আমাদের ভাবতে হবে। সরকার
উন্নতি করুক না, উন্নতি করুক, হসপিটালে উন্নতি করুক, স্কুলে উন্নতি করুক, চারিদিকে প্রাইভেট স্কুলে রমরমা, কেন এগুলো হবে? তো এইগুলো যাতে সরকারি স্কুলটাকে আমরা পরিকাঠামো বাড়াই, এইসব জিনিসগুলো না হয়ে আমরা যেন দয়ার দান বাড়ছি। এই যে আমরা মহিলা যেন কন্যাশ্রী আরও সব যা আছে, কন্যাশ্রী যেগুলো উপযুক্ত দরকার সেগুলোই দরকার, কেন আমরা দয়ার দান নিতে চাই না। আমরা চাই যে যথেষ্ট এখানে কারখানা হোক বা আরও যেগুলো সরকারি প্রতিষ্ঠান যেখানে স্বচ্ছ নিয়োগ হোক, যেটা স্বচ্ছ নিয়োগের দরকার না। কেন আমি যে দল করি শাসক দলের লোকই ঢুকিয়ে গেলাম, তো এরকম যাতে না হয়। তা আমি যা যোগ্যতা অনুযায়ী বিচার করে নিয়োগ হোক, এটাই আমরা চাইব। এইসব জিনিসগুলো আমরা আমার মনে হয়েছে আমি হয়তো অতটা তো বুঝি না, আমি সবসময় চাই যে এটাও একটা জাস্টিস, এটাও একটা বিচার করুক, যাতে এটাও একটা, আমরা এই জাস্টিসটাই চাই। উই ওয়ান্ট জাস্টিস বলতে যে শুধু একটা ঘটনা হয়েছে তার সেই জাস্টিসটাই আমরা চাই না। আমরা পরিপক্ষে যে এই জাস্টিসগুলো পরে আমরা আমাদের নিজেদের মধ্যে ঠিক থাকবো কি না সেটাও একটা দরকার, সেই বিচারটাও আমাদের করতে হবে। তো আরও দেখছি যে এখন যে সাময়িক পরিস্থিতিতে দেখছি অনেক কিছু মিডিয়া এমন হাইপ করছে, মনে হচ্ছে যেন তারা সব ঘটনাটা জানে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি পুরো পারফেক্ট জানি? অনেক ইনফরমেশান হয়তো আমাদের কাছে ফেক আসছে, বা অনেক ইনফরমেশান সঠিক আসছে, কোনটা ঠিক কোনটা ভুল আমরা নিজেরাও কিন্তু বিচার করতে পারছি না। তাই প্রথম দিক থেকে আমরা যদি ভাবি একটার পর একটা ঘটনা, হয়তো আমার মনে হয় যে যেমন সরকার থেকে যে ঘোষণা করেছে 10 লক্ষ টাকা, তো এটা আমার মনে হয় একটা টাকা দিয়ে কোনো মানুষের মানে মূল্য হয় না, কোনো টাকা দিয়ে কোনো মানুষের মূল্য হয় না। তো এইটা আমার দিক থেকে যে মৃত্যু তার পরিবারের যে ক্ষতিটা হয়ে গেল, সেই ক্ষতিটা মানে অমানবিক যা ক্ষতি, সেটা পূরণ করার মতো নয়। তো আমার দিক থেকে এটা মনে হয়েছে। তো আমি আর বেশি কিছু কথা হয়তো বলবো না। আমার থেকে যেগুলো মনে হয়েছে যে তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। আর মহিলাদের দেখো, আমি এটুকু বুঝি যে তোমাকে নিজের সেলফ ডিফেন্স নিজেই করতে হবে। কেন আজ যে নারী চুলও বাঁধতে পারে, সে রাঁধতেও পারে, এটা আমরা প্রবাদ জানি। তো এই কথাটা ভেবেই আমি বলছি আজকাল নিজস্ব সেলফ ডিফেন্স দরকার। আর একটা কথা হচ্ছে আমাদের পুরুষের যে জঘন্য মানসিকতা, সেগুলোকে চেঞ্জ করা দরকার। সেগুলো প্রথমে পরিবারকে এইভাবে শিক্ষা দেওয়া উচিত যে আমাদের এই মানসিকতা কেন হবে, তার মধ্যে এই মানসিকতাটা কেন তৈরি হবে, সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটা বাবা মায়ের একটা কর্তব্যের মধ্যে পড়ে। বাবা মায়ের কর্তব্য যে আমার ছেলেটা কী করছে, আমার মেয়েটা যখন বাড়ি আসছে দেরিতে, আমি তাকে বকছি কেন দেরিতে আসছো, কিন্তু ছেলে যখন বাড়িতে আসছে আমরা কোনো বলছি না যে কেন তোমার এত রাত হলো, কেন তুমি কোথায় কী করছিলে, সেগুলো আমরা কিন্তু বলছি না। কিন্তু মেয়েদের ব্যাপারে আমরা অ্যাক্টিভ, কিন্তু ছেলেদের ব্যাপারেও অ্যাক্টিভ হতে হবে। ছেলেটা কী করে আসছে, রাস্তাঘাটে কী করছে, কাদের সাথে মিশছে, বা কী পরিবেশে কিছু করছে, বা এগুলোকে খেয়াল রাখা দরকার। আর যদি আমি ওকে সঠিক পথে না চলতে পারি, সেই ভবিষ্যতে ওই ছেলেটাই আবার কোনো অমানবিক কাণ্ড ঘটাবে, যেটা বাবা মা তখন লজ্জিত হবে। লজ্জিত তো শুধু হবে না, বাবা মার তখন আর আফসোসের শেষ থাকবে না যে আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারিনি, তাই না? এই সব দিকগুলো খেয়াল রাখতে হবে। সবার শেষে বলি যে উই ওয়ান্ট জাস্টিস। আমরা তার যে অমানবিক অত্যাচার হয়েছে মেয়েটার উপরে, তার যাতে আত্মার শান্তি কামনা করি, এটাই, যাতে তার যারা দোষী তারা শাস্তি পাক, কঠোরতম শাস্তি পাক, যেটা সবথেকে কঠোর সেই শাস্তিটাই পাই। শুধু শাস্তি পাওয়া নাই, ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, এরকম যাতে না হয়, সেটাই আমরা আশা করি, এটাই আমাদের কাছে কাম্য। ঠিক আছে, তা সঞ্জীব লিপিকা অয়েল সবসময় মনের কথা বলে, মন ভালো করার কথা বলে। যে হয়তো আজ মন ভালো করার কথা কিছু বলতে পারা গেল না, কেন আমার মনে এখন সেই ভালো করার কথা আসছে না। এই কয়েকটা দিন ধরেই আমার মনের মধ্যে এটা চলছিল। আজ হয়তো তোমাদের কাছে বললাম, হয়তো আমি খুলে বলতে পারছি না, আরও কিছু বলার ছিল, সেটা পারলে ভবিষ্যতে বলবো। ঠিক আছে, আজকের মতো রাখি। গুড নাইট, সবাই ভালো থেকো।